রডোডেন্ড্রনের সন্ধানে আজ আমরা বেরিয়ে পড়েছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এক স্বপ্নের ট্রেকে। আর সেই রডোডেন্ড্রনের রঙিন সৌন্দর্যের সঙ্গে যদি দেখা পান মহিমান্বিত সেই কাঞ্চনজঙ্ঘার, তাহলেই এই ট্রেক পেয়ে যায় তার পূর্ণতা। কাঞ্চনজঙ্ঘার কোলে যখন রডোডেন্ড্রন ফুটে ওঠে, পাহাড় যেন রঙিন স্বপ্নে জেগে থাকে। লাল ফুলের ফাঁকে ফাঁকে কাঞ্চনজঙ্ঘার দেখা, সে সৌন্দর্য চোখে নয় মনেই থেকে যায়। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে প্রায় 18 রকমের রডোডেন্ড্রন দেখতে পাওয়া যায়, আর তার মধ্যে সব থেকে চোখে পড়ে রডোডেন্ড্রনের আর্বোনিয়াম, এই প্রজাতির ফুলটি। এই ফুলই যেন পাহাড়কে লাল রঙে রাঙিয়ে দেয়। যতই এগাচ্ছি ততই মনে হচ্ছে আমরা যেন কোনো বনের মধ্যে নই, রডোডেন্ড্রনের এক অদ্ভুত সুন্দর বাগানের ভিতর দিয়ে হেঁটে চলেছি। পাহাড়কে দূর থেকে দেখলে তার সৌন্দর্য বোঝা যায়, কিন্তু পাহাড়ের মন বুঝতে হলে আপনাকে হাঁটতে হবে। জীবনে অন্তত একবার ট্রেক করতেই হবে, তবেই পাহাড়কে ভালোবাসতে শিখতে পারবেন। চলুন হাঁটি, চলুন পাহাড়ের পথে বেরিয়ে পড়ি। মার্চের শেষ থেকে মের শুরু, আর সবচেয়ে বেশি রডোডেন্ড্রন দেখতে পাওয়া যাবে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ অবধি। এই সময় সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে শুরু হয় যেন এক ফুলের উৎসব। বিশেষ করে টুমলিং থেকে গহিরবাস চারিপাশ জুড়ে লাল গোলাপি ফুলের কি সুন্দর শোভা। এ যেন সত্যজিৎ রায়ের সেই গান মনে পড়ে যাচ্ছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা যেমন পুরুলিয়ায় যাই পলাশের খোঁজে, আর রডোডেন্ড্রন দেখতে হলে আপনাকে চলে আসতে হবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। এখানকার রডোডেন্ড্রন যেন পাহাড়ে আঙুর রাঙা হাসি, বড় বড় গুচ্ছে ফুটে আছে এই রডোডেন্ড্রন। কোথাও টকটকে লাল, কোথাও বা হালকা গোলাপি, আবার কোথাও দুধ সাদা। চারিদিকে লাল আর গোলাপির খেলা, কি সুন্দর লাগছে চারিপাশটা। মনে হচ্ছে পাহাড় যেন আজ ফুলের রঙেই সেজে উঠেছে। পাহাড়ি রাস্তায় রডোডেন্ড্রনের এই পাপড়িগুলো এমন ভাবে ছড়িয়ে আছে যেন কেউ আমাদের অভ্যর্থনার জন্য এই পাপড়ি ছড়িয়ে রেখেছে। মনে হচ্ছে প্রকৃতি আজ নিজেই দুহাত ভরে ফুল ছড়িয়ে দিয়েছে আমাদের স্বাগত জানাতে। এই পথ ধরে হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছে এ যেন শুধু রাস্তা নয়, রঙে রঙে লেখা এক নীরব কবিতা। রডোডেন্ড্রনের সাদা রূপ পাহাড়ে এবার যেন একটু কমই দেখতে পেলাম। আমাদের যাত্রার শেষের দিকে যখন শিকলার পথে নিচে নামছি, তখনই হঠাৎ চোখে পড়ল এই সাদা রডোডেন্ড্রন। এতক্ষণ লাল আর গোলাপির রঙে ডুবে থাকা পথের শেষে পাহাড়ি জঙ্গলে সবুজের মধ্যে এই দুধ সাদা ফুলগুলো যেন নীরবে দাঁড়িয়েছিল। মনে হলো আমাদের যাত্রার শেষ প্রহরে প্রকৃতি যেন আলাদা করে একটুখানি শান্তির উপহার তুলে দিল। শুধু রডোডেন্ড্রন নয়, এই পাহাড়ি পথে কত রকমের গাছের সঙ্গে দেখা হলো তা গুণে শেষ করতে পারলাম না। তারই মধ্যে হঠাৎ চোখে পড়ল ম্যাগনোলিয়ার। পাহাড়ি জঙ্গলের বুকের মধ্যে যেন নীরবে ফুটে থাকা এক অপূর্ব সৌন্দর্য। কত নানান রকম অচেনা বন্য ফুল এদিক ওদিক ছড়িয়ে থাকে, তা বলা বাহুল্য। তারা যেন নিজের খেয়ালে নিজের সৌন্দর্য নিয়েই মেতে আছে পাহাড়ের বুকে। আর একটি কথা না বললেই নয়, এই সময় রডোডেন্ড্রন থেকে তৈরি হয় এক ধরনের হোমমেড ওয়াইন। পাহাড়ের ছোট্ট ছোট্ট গ্রামে অনেক হোমস্টেতেই, অনেক দোকানেই পাওয়া যায় এই পানীয়। এর স্বাদে আছে
বসন্তের ছোঁয়া। আপনারা চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। জীবনে অন্তত একবার এই সৌন্দর্যের সাক্ষী থাকা অবশ্যই দরকার। তাই আপনারাও প্ল্যান করে ফেলুন আগামী এপ্রিলে এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে রডোডেনড্রনের শোভা উপভোগ করতে। এই অপার্থিব সৌন্দর্য চোখে দেখলে আপনিও হয়তো আমার মতো আনন্দে পাগল হয়ে যাবেন, অজান্তে আপনিও হয়তো নেচে উঠবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টস করে লিখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।